জুলাই গণহত্যার পরে ছাত্রদের মধ্যে ছাত্রলীগ তো আছে কিনা আমার সন্দেহ আছে। নির্বাচনে তো ছাত্রলীগ নেই, তাদের ভোট কোথায় যাবে? এখন কথা হলো যে ছাত্রলীগ কেউ করে কিনা। এই জুলাই গণহত্যার পরে ছাত্রদের মধ্যে ছাত্রলীগ তো আছে কিনা আমার সন্দেহ আছে। যারা ছিল তারা পালিয়ে গেছে। এখন ছাত্রলীগ ক্যাম্পাসে এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। নেতারা হয়তো নেই, কিন্তু সুতরাং ছাত্রলীগের পছন্দ করে বা তাদের সাথে আষ্টে পৃষ্ঠে ছিল সেরকম লোকজন নেই। এখন হলো যেই দলগুলো ইলেকশন করতেছেন, যেই দলগুলো কি যেই প্যানেলগুলো আর কি, এই প্যানেলগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু ছাত্রলীগ বাধ্য হয়ে করত, বা ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাধ্য হয়ে করে। আমরা যখন বিশ্ববিদ্যালয় হলে উঠছি, আপনিও নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন দেখেছেন ফার্স্ট ইয়ারে সংশ্লিষ্ট দলের সংশ্লিষ্ট সরকারি দলের ছাত্র সংগঠন যদি না করে তাহলে গণরুমে ওঠা যায় না, তাদের হাত ধরে উঠতে হয়। গণরুম থেকে এরপরে হলো মানে ওখান থেকে ভালো রুম পাওয়া যায়। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলগুলোতে ওই সিস্টেমটা নাই, বড় ভাই নাই, মধুর ক্যান্টিনে সেই মানে অমুক ভাই তমুক ভাই যে হ্যান্ডশেক হাততালি দেওয়া নাই। তো যে কারণে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইজিলি উঠতে পারতেছে, আবেদন করে উঠতে পারতেছে। যারা যেখানে সিট ফাঁকা আছে সেখানে কিন্তু গণরুমের ব্যবস্থা নাই এখন। তো যে কারণে প্রেশার ক্রিয়েট করে ছাত্রলীগ করানোর সুযোগ নেই, ছাত্রদল করানোর সুযোগ নেই, শিবির করানোর সুযোগ নেই। উইলিংলি এখন সে চাইলে দল করবে না, তা না হলে করবে না। সেই পরিবেশ কিন্তু 5 আগস্টের পরে তৈরি হয়েছে, এটি আপনার এবং হলো এই কারণেই তারা ফ্রি অ্যান্ড ফ্রিলি ভোট দিতে পারবে যদি ফেয়ার ভোট হয়।